This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী যদি হুমায়ুন কবিরের বক্তব্যের বিরোধিতা করতেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী ও ববি হাকিমের অবস্থানের বিপরীতে বলতেন, এমনকি মুখ্যমন্ত্রী নিজেও অন্যরকম কথা না বলতেন, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না মুর্শিদাবাদে। সেই প্রসঙ্গে বিজেপি সংকীর্ণ রাজনীতি করে না। চুঁচুড়ায় ঘড়ির মোড়ে এসে শ্রমিক বলেন, উগ্র হিন্দুত্ববাদ হিন্দু বলে কিছুই হয় না। হিন্দুত্ব কোনো বাদ নয়, হিন্দুত্ব স্বাধীনতা জীবন। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, কোনো মসজিদে পাথর ছুঁড়তে বলেনি, কোথাও আগুন লাগাতে বলেছে, কাউকে বলেছে ধর্মান্তরিত করার জন্য। ব্রাত্য বসু বাংলার মানুষকে বলুন হুমায়ুন কবির ভুল বলছে, মানুষকে বলুন জন্ম নিয়ন্ত্রণ চাই, সেটা কার্যকরী করতে হবে। বাম আমলে জন্ম নিয়ন্ত্রণের প্রচার করতে গিয়ে খুন হয়েছিল এক চিকিৎসক, অনিতা দেওয়ান খুন হয়েছিলেন। উত্তর 24 পরগনার দায়িত্বে পার্থ ভৌমিক লাকিকেশন করান, মহিলাদের সুরক্ষার স্বার্থে ক্যাম্প করান, তাহলেই বুঝবে। পেহেলগাঁও জঙ্গি হানার পর কেন্দ্র জঙ্গি নিধন নিয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য বলেন, শুধু জঙ্গি মারলে চলবে না, যারা জঙ্গি পাঠাচ্ছে আর যে মানসিকতার জন্য জঙ্গি তৈরি হচ্ছে সেটাকে শেষ করতে হবে। রাজ্যসভার সাংসদ বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ নিয়ে বলেন, আধিকারিকদের সঙ্গে আমার কথা হচ্ছে, কোনো সমস্যা নেই। রাজস্থানে একজন পাক রেঞ্জার্স ধরা পড়েছে, ওদের হাতে একজন, আমাদের হাতে একজন আছে। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন দিয়ে কটাক্ষ করে শ্রমিক ভট্টাচার্য বলেন, আমরা তো ভেবেছিলাম কলকাতায় বাবুরঘাটে এই সরকারের বিসর্জন হবে, এখন দেখছি জগন্নাথ দেবের ইচ্ছা বঙ্গোপসাগরে এই বিসর্জন হয়ে যাবে। দিলীপ ঘোষ নিয়ে এদিন বলেন, এত দিলীপ ঘোষ নিয়ে বলছে মনে হচ্ছে তিনি মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন। মুর্শিদাবাদের ঘটনায় তিনি বলেন, যাকে খুন করা হলো তার স্ত্রী পরিবার বিচার চাইতে পারবে না, হাইকোর্টে পৌঁছতে পারবে না, যারা খুন করলো তাদের পাশে বসিয়ে জিলিপি খাওয়াবে, এটা চলতে পারে না। কলকাতার প্রগতিশীল বুদ্ধিজীবী মোমবাতি নিয়ে বের হয়, যারা দিল্লি চলে যায় আন্দোলন করার জন্য, এখন কোনো প্রতিবাদ করছে না কেন? নাট্যকার সাহিত্যকার আছে, কিছু করছে না কেন তারা? ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। যে এলাকাগুলো শান্ত হলে তবেই যাওয়া উচিত। তিনি কালকে অভিযানে যাবেন, ওদের সাহায্য করতে কি বলবেন? আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য মুখ্যমন্ত্রী এবং তার দল দায়ী। মুখ্যমন্ত্রী যদি সেদিন হুমায়ুন কবিরের বক্তব্যের বিরোধিতা করতেন, মুখ্যমন্ত্রী যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরহাদ হাকিমের অবস্থানের বিপরীত ধর্মী কোনো কথা বলতেন কিংবা তাকে তিরস্কার করতেন, এমনকি মুখ্যমন্ত্রী নিজে যদি ঈদ উল ফিতরের মঞ্চ থেকে সেদিন গন্ধ ধর্মের বার্তা না দিতেন, আজকের ঔদ্ধত্য এই জায়গায় পৌঁছত না। আর বিজেপি সংকীর্ণ বিভাজনের রাজনীতি করে না। যেদিন হাওড়ায় ওই ডোমজুড় পাঁচলায় দাঙ্গা হয়েছিল, বাগনানে মানুষের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, গ্যাস সিলিন্ডার দিয়ে ব্লাস্ট করিয়ে দেওয়া হয়েছিল, সেদিন কিছু মানুষ প্রতিরোধ করেছিল। সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কে যে কদর্য ভাষায় ওই মঞ্চ থেকে আওয়াজ উঠেছিল এবং যারা আক্রমণ করেছিল তার প্রতিবাদ কিন্তু বিজেপি করেছিল। যে একজন মহিলা বিরুদ্ধে, একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই শব্দ আক্রমণ করছে যে ভাষায়, এটাকে বিজেপি সমর্থন করে না। তো এই ঔদ্ধত্য আজকেদের এই জায়গায় পৌঁছেছিল মুখ্যমন্ত্রীর জন্য। মুখ্যমন্ত্রী বলতে পারবেন হিন্দুদের কোনো মঞ্চে গিয়ে যে যারা ওখানে পাথর ছুঁড়েছিল, যারা এটাকে দারুল হার্ব বলছে, তাদের ধর্ম নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পেরেছেন কোনোদিন? যারা মাদ্রাসায় গিয়ে দিনের পর দিন এই শিক্ষা দিচ্ছে যে দারুল হার্বটাকে দারুল ইসলাম মানাও, মুখ্যমন্ত্রী এ নিয়ে কোনো বক্তব্য রাখবেন? কোন হিন্দুদের জমায়েতে বলে দেখান মুখ্যমন্ত্রী, সব পারবেন না। সুতরাং এটা চলবে না। বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ আগে ঐক্যবদ্ধ নিজের নিরাপত্তার স্বার্থে। যে মাটিতে মুখ্যমন্ত্রী বসে কথা বলছেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, সেটা হচ্ছে হুগলি জেলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। ওপার বাংলার মানুষ ছিলেন না, একদম পিওর ঘটি, মোহনবাগানের সাপোর্টার এই জেলার মানুষ। তো সেখানের মানুষের দাঁড়িয়ে তাদের জন্য আজকে পশ্চিমবঙ্গ আছে। আর মুখ্যমন্ত্রী সেটাকে পশ্চিম বাংলাদেশ বানাবেন কি পশ্চিম পাকিস্তান বানাবেন, সেটা তার ব্যাপার।
বাংলার মানুষ এটা মানবে না। পার্থ বসুরা বলছে আজকে যে উগ্র হিন্দুত্ববাদের রাজনীতি করছেন বিজেপি এবং শুভেন্দু অধিকারী বিদ্বেষ ছড়াচ্ছেন আপনারা। তার মানে শুভেন্দু অধিকারী নেতা? ওরা তো রাত্রিবেলা যখন ঘুমোতে যায় তখন শুভেন্দু অধিকারীর নামে এক গ্লাস জল খায়, মাঝরাত্রে আবার ওর দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায়, আবার দুটো বাতাসা মুখে দিয়ে আরেক গ্লাস জল খেয়ে শুভেন্দু বলে ঘুমিয়ে পড়ে। সারাদিন এই ঘরে দুঃস্বপ্ন দেখছে শুভেন্দু। উগ্র হিন্দুত্ববাদ বলে কিছু হয়? হিন্দুত্ব কোনো বাদ নয়, হিন্দুত্ব একটা ওয়ে অফ লাইফ। হিন্দুত্ব মনে হচ্ছে বহুত্ববাদ, যত মত তত পথ, একম সদ্বিপ্রা বহুধা ভজন্তি, এটাই হিন্দু। তার জন্য তো একটা মাটি দরকার। কোথায় ছিল ব্রাত্য বসুর বাড়ি? খোঁজ নিন, জিজ্ঞাসা করুন। আর পার্থ মুখে জিজ্ঞেস করুন কোথাও ওর বাড়ি ছিল। ব্রাত্যটা তো জানি আমি, পার্থটা বলতে পারবো না। জিজ্ঞেস করে দেখুন না বাড়িটা কোথায় ছিল। তো ওখানে চললো না? ওখানে অনেক নাট্যশালা ছিল ব্রাত্য পরিবারের, কত কি ছিল। গল্প তো সবাই পারে এসে বলে আমাদের অত নারকল গাছ আসিল, পুকুরে রুই কাতলা ঘোরাফেরা করতো, নাকে আবার সোনার নোলক পড়া। ছেড়ে এলো কেন? ওখানে টুইঙ্কেল টুইঙ্কেল করতে পারেনি, প্রাপ্তজনের রুদ্ধ সঙ্গীত ওখানে করতে পারেনি, ওখানে সিনেমার মতো হয়নি, ওখানে বোমা ফাটাতে পারেনি। এই রাজ্যে কেন জিজ্ঞাসা করুন। সুতরাং শুভেন্দু অধিকারী কি বলেছে? শুভেন্দু অধিকারী বলেছে কোনো মসজিদে গিয়ে পাথর মারতে? কোন হিন্দুর কাছে শুভেন্দু অধিকারী গিয়ে বলেছে যে তোমরা ওর বাড়িতে আগুন লাগাও, মুসলমান দেখলে তার দোকানে আগুন লাগাও, দাড়ি কেটে দাও? সব কথা বলেছে শুভেন্দু? কাউকে বলেছে যে মুসলমান যারা আছে দিয়ে ওদের ধর্মান্তরিত করো, পরাবর্তন ঘরপসি করে হিন্দু বানিয়ে নাও? এই কথা বলেছে শুভেন্দু অধিকারী? ব্রাত্য দাঁড়িয়ে পরিষ্কার বলুক, ব্রাত্যবাবু এবং পার্থ ভৌমিক দাঁড়িয়ে বলুন, প্রকাশ্যে মানুষের সামনে দাঁড়িয়ে বলুন যে হুমায়ুন কবির যে কথা বলেছে ওটা অন্যায়, তার জন্য ক্ষমা চাইছি। বলুন যে ফিরহাদ হাকিম যে দাওয়াতে ইসলামের কথা বলেছে তার জন্য ক্ষমা চাইছি। এটা বলুন মানুষের সামনে দাঁড়িয়ে যে এখন জন্ম নিয়ন্ত্রণ চাই। জন্ম নিয়ন্ত্রণ সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট। জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে, প্রচার করতে গিয়ে আমাদের খুন হয়েছিলেন অনিতা দেওয়ান, ধর্ষিতা এবং খুন হয়েছিলেন 51 বছর বয়সের একজন ডাক্তার বাম জমানায়। অনেক আন্দোলন করেছিলেন কংগ্রেস, তখনও বসে অন্য দলে ছিলেন। সে আমি আর পুরনো ইতিহাস খুলতে চাইছি না। কি হয়েছিল বলুন? সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে হামদো হামারা ছে বলে দিল। বলুন মানি না এটা? পার্থ ভৌমিক উত্তর 24 পরগনার দায়িত্বে আছে, বলুন না যে বহু এমন এলাকা আছে যেখানে ওরাল কন্ট্রাসেপটিভ বিক্রি করতে গেলে সেখানে হামলা হয়, দোকান ভাঙচুর করে দেওয়া হয়। কেন লাইগেশন ক্যাম্প করা যায় না? পার্থ ভৌমিক দায়িত্ব নিয়ে করান, মহিলাদের স্বার্থে, মহিলাদের সুরক্ষার স্বার্থে, স্বাস্থ্যের স্বার্থে করান লাইগেশন ক্যাম্প, করিয়ে তারপর বলুন। এই ধরা পড়লো। আরে জঙ্গি তো ছাড়বো কার মতো? শুধু জঙ্গি মারলে হবে না, যারা জঙ্গি পাঠাচ্ছে আর যে মানসিকতার জন্য জঙ্গি তৈরি হচ্ছে সেটাকে মারতে হবে, সেটা চেষ্টা চলেছে। আচ্ছা, ওই যে বিএসএফ জওয়ান যে ওখানে আটক রয়েছে পাকিস্তানে, দেখুন আমি একজন হোম স্ট্যান্ডিং কমিটির মেম্বার। আমার সঙ্গে সেই সূত্রেই হোক বা একজন সাংসদ হিসেবে আমি 3 বার এ পর্যন্ত বিএসএফ প্রধানের সঙ্গে কথা বলেছি। আমি এখানে ভাষণও বললাম যে তারা বলছেন তিনি সুস্থ আছেন, সুরক্ষিত আছেন এবং ভালো আছেন, তার উপরে কোনো শারীরিক নির্যাতন চলেনি, চলছে না। এবং এটা সম্পূর্ণ কূটনৈতিক বিষয়, একটা স্নায়ুযুদ্ধ চলেছে, পরিস্থিতি সকলের জানা অত্যন্ত স্পর্শকাতর। এটা নিয়ে আমার এর পরে আর আমি কিছু জানলেও আপনাদের বলতে পারছি না। পাকিস্তানের রেঞ্জের একজন ধরা পড়েছে, তাহলে তো একজন ধরা, ওদের হাতে একজন, আমাদের হাতেও একজন। বলছি দাদা, আপনি বললেন যে দীঘায় জগন্নাথ মন্দিরে জগন্নাথ নিজে এসেছেন সমুদ্রে ফেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিসর্জন আমরা চেয়েছিলাম বাবুঘাটে, এখন জগন্নাথ দেবের ইচ্ছা তিনি দীঘায় বঙ্গোপসাগরে ফেলবেন, আমরা কি করতে পারি? পৌঁছেছিলেন দিলীপ ঘোষ সেখানে। আমার তো চারিদিকে থেকে মনে হচ্ছিল দিলীপ ঘোষ যেন উদ্বোধন করেছে। আমি তো কালকেও বললাম চারিদিকে এত দিলীপ ঘোষ চলছে, আর আমাকে এত লোক প্রশ্ন করে মনে হলো দিলীপ ঘোষ যেন জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন, মমতা ব্যানার্জি সাইড হয়ে গেছে। দিলীপ ঘোষ সম্বন্ধে একটু নরম তৃণমূলের এখন দিলীপ ঘোষ সম্পর্কে, মানে যতটা শুভেন্দু, আমি তো জানি একটা হিট সিনেমা ছিল এককালে নরম গরম, এটাই আমি জানি। বিজেপি নরম গরমের মধ্যে নেই, আমাদের পথ এক মত এক।
আমাদের লক্ষ্য 2026 সালের আগে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। এতদিন পর মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে কেন? এতদিন পর মুখ্যমন্ত্রী সেটা মুর্শিদাবাদকে প্রশ্ন করুন, কোনো সাংবাদিক তো প্রশ্ন করেন। মুর্শিদাবাদের যারা আক্রান্ত হয়েছিল তার সর লেগেছিল, তো দেখলেন তো সরকারের মানসিকতা, যারা হিন্দুদের খুন করলো তার স্ত্রী, তার পরিবার, তারা বিচার চাইবে না, তারা আদালতে যেতে পারবে না, হাইকোর্টে পৌঁছতে পারবে না, পুলিশের উচ্চপদস্থ অধিকর্তার কাছে পৌঁছতে পারবে না, তাদের গ্রেপ্তার করা হবে। আর যে মোল্লাতন্ত্র যারা কিছু সংখ্যালঘু যারা গিয়ে ওকে কুপিয়ে খুন করলো, তাদের পুলিশ পাশে বসে জিলিপি খাবে, এটা কতদিন চলবে? দরজা ভাঙচুর করেছে, করবেই। জাফরাবাদে তার যে বাড়ি, সেখানে বাড়ির দরজা হবে, ভাঙচুর হবে। কলকাতার এই যে প্রগতিশীল বুদ্ধিজীবী যেগুলো মোমবাতি নিয়ে বেরোয়, দিল্লিতে চলে যায় আন্দোলন করতে, এইসব সিলেক্টিভ প্রোটেস্টার, ওদের এখন ইন্টারভিউ নিচ্ছেন না কেন আপনারা? কোথায় ওরা? আমি কারোর নাম বলছি না, চুপ কেন? যে ঘটনা ঘটলো বিধাননগরে, একজন তো প্রতিবাদ করেননি, বেরিয়েছে। নাট্যকার আছে, কবি আছে, সাহিত্যকার আছে, বাড়ি তো ছিল সব ওপারে। ওপারে তো একটা ধাক্কা দিয়ে বাড়িয়ে দিয়েছে এখানে, যে যা এখানে তোর ওইসব চলবে না। এপারে এসে যত ধর্মনিরপেক্ষতার বলি, আর কোনো প্রতিবাদ নেই। ওপার বাংলা থেকে এসেছে, আমি কারোর কথা বলছি না। 10 কোটি মানুষ হলে হিন্দু যদি এখানে থাকে, আজকে 30% বেশি হচ্ছে পূর্ববঙ্গের, বাঁচিয়ে যেত ঘটিরা, তো বাঙালিদের এগোতে হবে। এবার ওই দিয়ে দাদা রিভিউ পিটিশনে এসএসসির আবার সুপ্রিম কোর্ট 8 তারিখে একটা ডেট দিয়েছে। দেখুন, ডেটের পর ডেট, তারিখ পে তারিখ, এটা চলতে থাকবে। তৃণমূল কংগ্রেস কিছু চোর, কিছু চাকরি ক্রেতা এবং বিক্রেতাকে বাঁচানোর জন্য এই কাজ করেছে। মেধা প্রতারিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট আর দুর্নীতির কারণে। আপনার জেলাও তো ছিড়িয়ে ছড়িয়ে আছে, এখানে নেতারাও আছে সঙ্গে, কেউ 70টা বেচেছে, কেউ 100টা বেচেছে। আবার এখানে ছোট এজেন্টের সংখ্যা হুগলিতে বেশি, মানে 5%, 15%। বড় প্লেয়ার কি হতে পারেনি, ভুলেই গেছে যে রামমোহনের লোক আমরা, আমাদের বাংলার বাঘ আশুতোষের জেলার লোক, এরাও খুচরো এজেন্ট হয়ে ঢুকে পড়েছে ওদের সঙ্গে। কি করা যাবে? দিলীপ ঘোষ বলছেন একাধিক বিস্ফোরক হবে, আবার বিস্ফোরক হয়েছে। দিলীপ ঘোষ বলছেন